মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সাদিক এগ্রোকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা সরায়নি বলে জানিয়েছে ডিএনসিসির অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুতাকাব্বির আহমেদ। সে কারণে তারা আজ অভিযান শুরু করেছে বলে জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে সাদিক এগ্রো ফার্ম উচ্ছেদ অভিযানে গিয়ে এ তথ্য জানান। তবে ছাগলকাণ্ডের সঙ্গে সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযানের কোনো সম্পৃক্ততা আছে কিনা তা জানতে চাইলে কোনো জবাব দেননি তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের নির্দেশ, কেউ খাল দখল করতে পারবে না, অবৈধ দখলদারদের কাউকে বৈধ নোটিশ দেওয়া হবে না। তারপরও আমরা সাদিক এগ্রোকে নোটিশ দিয়েছিলাম, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। সাদিক এগ্রোর পেছনে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করা হয়েছে জানিয়ে মুতাকাব্বির বলেন, আশপাশে যারা দখল করেছে তাদেরও উচ্ছেদ করা হবে। এক ব্যক্তির 4% জায়গার মালিকানা দাবি করেছেন জানিয়ে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই ব্যক্তি পর্যাপ্ত কাগজপত্র দাখিল করতে পারেননি। এখানে 20% উপরে জায়গা আছে, বাকি জায়গার মালিককে আমরা খুঁজে পাচ্ছি না, কেউ আমাদের জানাননি। কাজেই যারা দখল করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। দ্রুত সময়ের মধ্যেই খাল খনন কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুতাকাব্বির আহমেদ। তিনি জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে খাল দেখতে পারবেন।